নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি বাদাম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জলদি ঘরে বানিয়ে নেওয়া যায় বাদামের চিট। খুব খাস্তা হয় খেতে, মুচমুচেও হয়। আমি 150 গ্রাম বাদাম শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিতে হবে। এরপর 150 গ্রাম বাদাম দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রাম চারমগজ বা ওয়াটারমেলন সিড। বাদামের সাথে চারমগজটাকে হালকা ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে সমস্ত কিছু পুড়ে কালো হয়ে যাবে, আর এই খাস্তা ভাব তো থাকবেই না। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তিল। এটাও বাদাম আর চারমগজের সাথে ভালো করে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে খুব মুচমুচো করে ভেজে তুলে রাখবো। এরপর ওই কড়াইতে আমি দিয়ে দেবো 200 গ্রাম আখের গুড়। আখের গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গুড়ের পাক হয়, ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে থাকবেন। বলতে গেলেই পুরো রান্নাটাই কখনো গ্যাসের ফ্লেম বাড়িয়ে করা যাবে না, একদম গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে করতে হবে। দেখুন আমার পাকটা, গুড়ের পাকটা মোটামুটি হয়ে গেছে। আমি একটা ঠান্ডা জলের বাটিতে একটা ড্রপ গুড় ফেলে দেখলাম গুড়ের পাকটা মোটামুটি হয়ে গেছে। এই মতো অবস্থায় ভালো করে গুড়টাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি বাদাম, চারমগজ আর তিল যে ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, এটাকে একটা ঘি ব্রাশ করে রাখা একটা স্টিলের প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন, আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এরপর গরম থাকা অবস্থাতেই আমি চৌকো চৌকো করে এই বাদামের চিটটাকে কেটে নেব। এটা কাটা হয়ে গেলে আধ ঘন্টা মতো ঠান্ডা হতে দিতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসবে। যদি তারপরেও কোনোভাবে করে থালা থেকে উঠতে অসুবিধা হয় বাদামের চিটটার, আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কম করে দিয়ে একদম সিমে করে দিয়ে থালাটাকে একটু ওপরে দিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে চিটগুলো উঠে এসছে। এরপর সমস্ত চিটগুলোকে দেখুন এরকম স্কোয়ার করে কেটে নিয়েছিলাম, নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়েছিলাম। কি খাস্তা হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।